না, ঠিক কিনা? আপনার শিশু মারা গেছে, যদি সারাক্ষণ শিশুর চেহারা চোখের সামনে ভাসতো আপনি কোনো কাজ করতে পারতেন না। ফিলিস্তিন দেখছেন, রাতের ফিলিস্তিন, প্রত্যেকের হাতে কোরআন। দিনে সন্তান হারানোর বেদনা, বিবি হারানোর বেদনা। এক মা বলছেন, আমার 5টা সন্তান ছিল, 3টাকে আল্লাহ জান্নাতে নিয়ে গেছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, মা আপনি কি করছেন? ইস্তেফাল বলছে, কারাতুল কোরআন, আমি কোরআন পড়ছি। আমার ছেলেরা জান্নাতে গেছে, আমিও যেন তাদের সাথে জড়িত হতে পারি। কি ঈমান! রাসূল বলছেন, আমি শুয়ে আছি, আমার বালিশের পাশে কোরআন দেখলাম উঠে যাচ্ছে। আমি তাকিয়ে আছি আকাশের দিকে, আস্তে করে কোরআন গিয়ে সিরিয়ায় নাজিল হলো। 5টা দেশ মিলে সিরিয়া, কয়টা? আহলুস শাম, এই ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তারপরে বৈরুত, তারপরে হলো ইসরায়েলের এই শয়তানরা যেটা দখল করেছে। এই 5টা দেশ মিলে হলো শাম। কি নাম? এখানেই হবে কিয়ামতের ময়দান, এখানেই আল্লাহর আরশ জমিনে নেমে আসবে, এখানেই বিচার করবেন রাব্বুল আলামিন। ইয়াসুকুন নাস লিরাব্বিল আলামিন, সারা পৃথিবী থেকে সব মানুষ ওই মাঠে জমা হবে, ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান। সেজন্য রাসূল বলছেন, ফাতুবা লিশাম, এই শামের জন্য সুসংবাদ। যারা শামের প্রতি ভালোবাসা রাখবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? যারা শামকে ভালোবাসবে, যারা শামের প্রতি ঈমান আনবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? ফিলিস্তিনকে আমরা সবাই ভালোবাসি, ঠিক না ঠিক? আমরা চাই ফিলিস্তিনই যেন ইহুদিদের কবরস্থান হয়ে যায়। বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। প্রত্যেক রাতে শোয়ার সময় লানত দিবেন ইহুদিদেরকে, যেমন দাউদ আলাইহিস সালামের লিসানে আলা লিসানে দাউদ আল্লাহ লানত দিয়েছেন ইহুদিদেরকে। ইহুদিরা অভিশপ্ত, ইহুদিরা নবীদেরকে গালি দেয়, শত শত নবীকে হত্যা করেছে ইহুদির বাচ্চারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, মানুষের ভিতরে সব মানুষ আছে না নাই? ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। এখন আপনি বলেন ভয় থাকে কোথায়? ভয় কোথায় থাকে? আমরা ভয় পেলে ফু দেই কোথায়? কোথায়? রাসূল বলেন, তাকওয়া হাহুনা হাহুনা হাহুনা। এখন তাকওয়া যদি লেবাসে হয়, শুধু পোশাক যদি তাকওয়া হয়, তাহলে রবি ঠাকুরের মতো মুত্তাকি কেউ নেই। হাসতো না, কাঁদতো, বুঝাই যেত না, এত সুন্দর মোষ, সব সময় লম্বা জুবা পরত, মাথায় কি টুপি বানা, টুপি দিত। কিন্তু উনি হলেন রবি ঠাকুর, ইসলামের জঘন্য দুশমন। মুসলমানরা যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে, সবচেয়ে বেশি মুসলমানদের বিরোধিতা করেছে কে? এই বেটা যে কেমনে জাতীয় সঙ্গীত দেখলো আমার মাথায় ঢোকে না। 1941-এ সে মারা গেছে, জাতীয় সঙ্গীত লিখলো কখন? আমাদের স্বাধীনতা হয়েছে কবে? 71-এ। তো হইলো কেমন? যেমন সাইদি সাহেবের জিনার মামলার মামলা, সাইদি সাহেবের বিরুদ্ধে জিনার মামলা, তাজুল ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসছে, বলছে মা তোমার শ্লীলতা করেছে কে? কয় সাইদি সাহেব। দেখতে কেমন? আলকাতা। বলছে তোমার জন্ম কবে? কয় 1975। সাইদি সাহেবের এই কাজ ঘটছে কবে? কথা কয় না। 71। আর মেয়ের জন্ম কবে? 75। এই হলো আওয়ামী লীগের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল ঠিক করে ওদের সব ফান্ডাদেরকে এখানে ঢুকায়া দাও। তোমরা তো এতদিন মিথ্যা চর্চা করেছো, ওদের কোনোটা মিথ্যা হবে না, ঠিক না? ঠিক। সব অপকর্মের নথি মানুষের কাছে আছে না নাই? হেফাজতের কত লোক খুন করেছো, নথি আছে না নাই? 18 জন হাফেজকে গুলি করে বিদায় করেছো ব্রাহ্মণবাড়িয়াতে, সেই নথি আছে না নাই? জামাতের ইনোসেন্ট 5 জন নেতাকে ফুলের মতো মানুষ, এদের প্রত্যেককে আমি পার্সোনালি চিনি, ছোটবেলা থেকে এদের সাথে বড় হয়েছে। আব্দুল কাদের মোল্লা জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি। স্বাধীনতার সময় অত্যন্ত ছোট বয়স, 75 সালে তিনি ইন্টার পাস করলেন। সেই মানুষটাকে কসাই কাদের বানায় ফাঁসি দিয়ে দিয়েছে। ঢাকা ভার্সিটির সবচেয়ে কৃতি ছাত্র তিনি।
এরকম করে যাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছো, একদিন না একদিন বিচার করবেন কে? কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সিজদার 22 নম্বর আয়াত। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে? এইজন্য তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া আছে যেখানে অপরাধ নাই সেখানে। আমরা এই যে রোজা রাখি, কেউ আমাদেরকে পাহারা দেয়? এক ফোঁটা পানিও খাই না। অন্য সময় অজুর সময় গড়গড়া করি, কিন্তু রমজানে সেটাও করি না। কেন করি না? কারণ ভয় করি পানি যদি ভিতরে চলে যায়। ভিতরেও দেখছেন কে? আল্লাহ দেখছেন। ছোট ছোট বাচ্চারা রোজা রাখে। আপনি বলেন তো, তোমাকে জুস দিব, এই দিব, সেই দিব, রোজা ভাঙবে? ভাঙবে। আমি পরীক্ষা করেছি বহু জায়গায়, বহু জায়গায় বাচ্চাদেরকে রুমের ভিতরে নিয়ে বিভিন্ন ফল দিয়েছি, বিভিন্ন ড্রিঙ্কস দিয়েছে, চিপস দিয়েছি, ব্ল্যাক চকলেট দিয়েছি, মিল্ক বার দিয়েছি। ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, নো ওয়ান গোনা সি ইউ ম্যান। খা, তোকে কেউ দেখবে না। দরজা খুলে দেখি চোখ বন্ধ করে শিশু বসে আছে, বয়স মাত্র 8 বছর। হেই সিয়ামা, why you didn't take the food? তুমি খাওয়া নিলা না কেন? একটা আঙ্গুল উঠে বলছে, মাই আল্লাহ ইজ সিইং মি। আমার আল্লাহ আমাকে দেখছে। আল্লাহু আকবার। কে দেখছে? আল্লাহ দেখছেন। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাকওয়া। আল্লাহ বলছেন, আমার উপস্থিতিকে ভয় করে যে মন যেটা চায় সেটা করবে না, আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দেব। ও আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাকওয়া। আর যে আল্লাহর পথ থেকে বেরিয়ে যাবে, কোরআনের পথকে বন্ধ করে দিবে, মসজিদগুলো বন্ধ করে দিবে, কোরআনের রাস্তা বন্ধ করে দিবে, তাগুত হবে। তাগুত হলো তারা যারা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। ঠিক না বেঠি? আপনারা বেশি মাহফিল করবেন, বেশি করে করবেন এখন, তাহলে আমাদের শিশুগুলো বেঁচে যাবে। এই যে ছোট ছোট শিশুরা দেখেন বসে আছে মাহফিল, কিশোর বেশি না বুড়া বেশি? এই শিশুদের কোনো কাজ নেই। গত সরকার এদের হাতে কি দিয়েছে? মোবাইল। এরা যদি এই মাহফিল না থাকতো কোথায় থাকতো? মোবাইলে কি করতে? এই ডানে ডানে মামে মার মার। আমার ঘরে, আমার এক রুমে আমি একা, হঠাৎ করে রুমের ভিতরে মার মার। আমি চিন্তা করলাম, কি রে, লোক ঢুকলো নাকি, মারামারি হইতেছে। দৌড়িয়ে বেরিয়ে এসে দেখি আমার ছোট ছেলে 9 বছর বয়স। আমি বললাম, কি রে, তুই কার লগে মারামারি করিস? কই কই আব্বা কই? মারামারি তো নাই। মাঠ থেকে ফোন ডাকছে, আমি গেছি, ল্যাপের ভিতরে লুকায় রয়েছে। কইলাম, মার মার কইছে কি? কই কে কইছে? এই কে রে? বাংলাদেশের লোকেরা যে কত চালাক। হেডমাস্টারকে ভিজিট করতে আসছে ঢাকা বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে এক অফিসার। এসে দেখে স্কুলে, প্রাইমারি স্কুলে হেডমাস্টার ঘুমাইতেছে। অফিসার কয়, এই স্যার আপনি ঘুমাচ্ছেন কেন? কয়, এই ছেলেরা বুঝছো, এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাইতে হয়, বুঝছো? কিভাবে আপনি ঘুম? না, ঘুম শিক্ষা দিচ্ছি। এই যে দেখেন ছেলেদেরকে এতক্ষণ আমি শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে। কত দুষ্ট আপনি চিন্তা করেন। দুষ্টামি সবখানে চলে, কিন্তু আল্লাহর সাথে চলে। আল্লাহর সাথে সরল থাকবেন, কৌশল করবেন, দিনের জন্য বরকত দান করে দিবেন কে? যেমন কৌশল করতেন রাহমাতাল লিল। সুবহানাল্লাহ পড়েছেন একবার, পেঁচ লাগিয়ে দিয়েছেন 1000 কোটি বার। 1000 কোটি বার পড়লে ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা গিয়ে মসজিদ থেকে গিয়ে দেখলেন ফজরের পর রাসূল ফজরের সুন্নাত পড়তেন ঘরে, কোনদিন কোন সুন্নাত নফল মসজিদে পড়েন? শুধু রমজানের 3 দিন তারাবি পড়েছেন। কয় দিন? 3 দিন। তাও কয় রাকাত? ঠেলাঠেলি পরে করে কয় রাকাত? সাহাবীদের কেউ কেউ 42 রাকাত পড়েছে। তবে রাসূল পার্সোনালি কয় রাকাত? 8 রাকাত আর 3 রাকাত হলো বেতের। এটা ফরজ ছিল না। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা ইন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। এটা তিনের জন্য ফরজ ছিল। তিনি রাতে না পড়লে দিনে কাজা করতেন।
সেই নবীর রাহমা ঘরে সুন্নত পড়ে মসজিদে নববীতে আসলেন, ফজরের নামাজ লম্বা কেরাতে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কখনো 80 আয়াত, কখনো 60 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 140 আয়াত পর্যন্ত 2 রাকাতে পড়তেন। সূরা রহমান পড়ে দিতেন প্রথম রাকাতে। আমরা তো একটু লম্বা হইলে পিছন থেকে তখন সবার গলা ভাঙা, তোমার নামাজ হবে না। মসজিদ কি তোমার বাপের বাড়ি মনে করছো? তুমি ইমামরে কি জন্য সতর্কবাণী দাও? ইমাম আল্লাহর নির্দেশে মসজিদ চালাবে, ঠিক কি না? রাসূল যেই সূরাগুলো যেখানে পড়তেন সেই সূরাগুলো আমরা সেখানে পড়বো। যেমন রাসূল জুমাতে পড়তেন সূরা কাফ। বাংলাদেশে কোন মসজিদে পড়া হয় কিনা আমি পর্যন্ত পাইনি, হতে পারে। আর সূরা কাফ না পড়লে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এটা পড়বেন তাহলে রাসূলের অনুসরণ হলো, ঠিক কি না? কিন্তু অন্য সূরা পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু রাসূলের অনুসরণ হলো না। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এইজন্য বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে অনুসরণ করো, আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে বানালেন, পাজরের হাড় থেকে বিবিকে বানানো হলো। একটু ধরে দেখেন তো পাজরের হাড় সোজা না বাঁকা? হ্যাঁ, স্ত্রীরা একটু সোজা না বাঁকা? একটু খাও, খাবো না, তুই খাবি না, তোর বাপে খাইবে, সংসার শেষ, বড় শেষ। আর যখন খাবো না, আপনি কি করবেন? কোন বিবি শাড়ি পছন্দ করে, কোন বিবি আংটি পছন্দ করে, বাপের বাড়ি যাওয়া পছন্দ করে। রাসূল 11 জন বিবিকে সামলাতেন। কয়জন? 11 জন। কে কি চায় রাসূল জানতেন সাল্লাল্লাহু। মা সাফিয়া রাতের বেলা ঘোরা পছন্দ করতেন। রাসূল কখনো হাত পেতে মা সাফিয়া পা এখানে দিয়ে উটের উপরে উঠতেন, সেই উটের রশি ধরে টানতেন রাহমাতাল লিল। মা আয়েশা বাহিরে দৌড়ানো পছন্দ করতেন, রাসূল দৌড় দিতেন। আপনার বিবি একজন বিবি অথবা 2 জন, কারো কারো আছে। তবে বাংলাদেশে যেই ঘরে একাধিক বিবি আছে সেই ঘরে কোর্ট আছে, সেই ঘরে মামলা আছে। সন্ধ্যার পরেই শোনা যায় হা হা হো হো চলছে, কত জোরে চলছে। আশরাফ আলী থানভীর নাম শুনেছেন তো? রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো বই লিখছে। এই লোক 2 বিয়ে করছে। দ্বিতীয় বইয়ের অত্যাচারে শেষে তওবা করে চিন্তা করছে বলে ছেড়ে দিবে। বড় বিবি বলল ঠিক আছে, বিয়ে যখন করছো রেখে দাও, তাকে অর্ধেক দাও, আমাকেও অর্ধেক দাও। তিনার কাছে যে লোকেরা হাদিয়া নিয়ে আসতেন, তিনি লোকদেরকে বলতেন তোমরা ভাগ করে দাও, আমি দেব না, কারণ আমি দিলে যদি বেশি কম হয় কিলগুতে আমি খেতে পারি, তোমরা দিও। একদিন এক লোক তরমুজ 2টা আনলো, কয় হুজুর এটা বড় বিবির জন্য, এটা ছোট বিবির জন্য। কয় না, হবে না, ছোট বিবিরটা যদি মিষ্টি কম হয়, ছোট বিবি আমি ঘরে বিকলে যে মিষ্টি কম আনলি কেন, তুমি 2টারে কাটো, অর্ধেক করে কাইটা তারপরে 2 ভাগ করে দিয়ে দাও। এই হলো যন্ত্রণা, একদম সমান করবেন। মা আয়েশা বলতেন রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, আমাকে যেই সময় দিতেন অন্য বিবিদেরকে সেই সময়, আমাকে যেমন কাপড় দিতেন অন্য বিবিকেও তেমন দিতেন। 5টি কাজ আপনি বিবির জন্য সম্মত করবেন। কয়টি? আপনি যেই ঘরে থাকবেন ওই ঘরে আপনার বিবিকে রাখবেন, যেমন খাওয়া আপনি খাবেন তেমন খাওয়া বিবিকে, যেমন কাপড় আপনি পরবেন তেমন কাপড় বিবিকে পরাবেন। 4 নাম্বার, বিবির সব খরচ যোগান দিবেন কে? স্বামী। নাকি স্বামী বিবি থেকে নেবে? আপনাদের এখানে অবশ্য যৌতুক নাই, এটা একটা ভালো আছে, যৌতুক আছে। আজকে গিয়ে পা ধরে মাপ চাইবে, তা না হলে বেহেশতে যাওয়া সম্ভব না। ওই বিবি মাপ না করলে তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার কাতার হবে পাপীদের কাতারে, তুমি থাকবা জিনাকারদের কাতারে থাকবা। আর যারা যৌতুক খেয়েছো হিন্দুদের সাথে হাসরের জন্য অপেক্ষা করো। এত নিকৃষ্ট একটা লোহার আংটি দিয়ে হলেও তুমি মোহনানা আদায় করো।
রাসূলের কাছে এক মেয়ে এসে বলছেন যাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। একজন মেয়ে মা এসে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়ে আছেন, সবচেয়ে লজ্জাশীল ছিলেন তিনি। মেয়ে আবার বলেন আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়ে আছেন। আরেকজন সাহাবী গরীব এসে বলল হুজুর আপনি না করলে বুঝেন না? রাসূল বলছেন মোহরানা কি দিবা? কয় কিছু নাই। যা মোহরানা জোগাড় করে আনো। আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করতে আসলেন, মা ফাতেমাকে সেটেল হয়ে গেল। ফাতেমা সম্মতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন মোহরানা কি দিবা? কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ঘরেই খাই, আমার তলোয়ার আর ঢাল ছাড়া আর কিছুই, যাও বিক্রি করে আসো। আমাদের তো হাদিসের বইগুলোতে আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা হাদিস, এটা হাদিস না হাদিস, বানোয়াট কথা, ফেক কথা। ইলমের শহর রাসূল, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই শহরের দরজা হবে আবু বকর। উম্মতের মধ্যে রাসূলের পরেই আবু বকরের স্থান, ঠিক কি না? একজন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, তিনি কে? সূরা তাওবায় আল্লাহ বলছেন ইযাকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একজন সাহাবীর নেতৃত্বে রাসূল নামাজ পড়েছেন, ওনার নাম কি? আবু বকর। ইশারা তো আগিয়ে দিয়ে গেছেন, রাসূলের পরেই খলিফা হয়েছেন কে? আবু বকর। রাসূল দেখতে বলছেন আবু বকর শুনো, আমি হলাম সব নবীদের নেতা, আর সারা পৃথিবীর মানুষের নেতা হলা তুমি আবু বকর। এইজন্য খুতবাতে আমরা বলি ইরহামালা উম্মতি ও উম্মতে আবু বকর। হে আল্লাহ আমার নবীর উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। এত বরকতময় মানুষটি, তিনি খলিফা। এক কুষ্ঠ রোগিনীর ঘরে প্রায় ওমর ফারুক যেতেন, গিয়ে দেখতেন কে যেন ওনার খেদমত করে চলে গেছে। কুষ্ঠ রোগিনী সারা শরীর পচে আছে, সেই রোগিনীর খেদমত করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সালাম ফিরিয়ে ওমর তাসবিহ না করে ওই মহিলার বাড়ি ঢুকলেন, ঢুকে ঘর পরিষ্কার করলেন, খাওয়াতে গেলেন, মহিলা চিৎকার করে উঠলেন। মহিলা বললেন প্রত্যেকদিন যিনি খাওয়ায় তুমি বোধহয় সেই মানুষ না, তুমি অপেক্ষা করো, প্রত্যেকদিন যিনি আমাকে খাওয়ান তিনি আসবেন। একটু পরে দেখে দরজা দিয়ে ঢুকছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা। ওমর কেঁদে ফেললেন, খেলাফতের আগেও হারাতে পারলাম না, খলিফার পরেও তোমাকে হারাতে পারলাম না। তিনি খেদমত করতেন। রাসূল একদিন মসজিদে নববীতে বলছেন আজকে কে তাহাজ্জুদ পড়েছে? আবু বকর হাত তুললেন। আজকে কে সদকা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজা পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে কাউকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। এই তুমি যাচ্ছ কোথায়? বসো। আচ্ছা আচ্ছা, আবার কোন ভেজাল হয় কি করবো বলে। ফেনীতে এরকম মাহফিল চলছে, আমি মাহফিলে আসি। আব্দুল লতিফ, আল্লামা আব্দুল লতিফ অনেক বড় আলেম ছিলেন, দেওবন্দে ফার্স্ট ক্লাস। তিনি লাঠি নিয়ে বসতেন মাহফিল। এক মুরব্বী উঠছে, মুরব্বী বসে পড়ছে, লাঠি আছে, বসে করতেছে গরম করে ফালাম, গরম করে ফালাম। উনি বলতেছেন শীতকাল, গরম করলে অসুবিধা নাই, করি ফেল। কত বড় মনের ছিলেন এরা। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, সহি সালামতে ফিরিয়ে দিন। মাহফিল থেকে উঠে আবার কেউ বিড়ি খায়। আহা, কত সরল মানুষ আমাদের দেশে আছে। এক লোক কয় হুজুর আমি 3 নম্বরে যাবো। 3 নম্বর কি? কয় বিড়ি খাবো। বিড়ি মাহফিলের পাশে দাঁড়ায় দাঁড়ায় বুড়া বিড়ি খাইতেছে। কইলাম হয় নাই? কয় সুখ টান দিতেছে। বিড়িতে সুখ আছে? পুরোটাই দুঃখ। খাইছেন তো মরছেন। 1100 রোগ বিড়ির ভিতরে। কয়শো? 1100 রোগ। বিড়ি আর জর্দা একই জিনিস, মুদমেনে খামার। যারা নেশাগ্রস্ত তারা কখনো জান্নাতে যেতে পারবে? ভালো করে মাথায় ঢুকিয়ে নিবেন, নেশা করব না, দায়ুস হব না। নিজের বিবি কোথায় যায়, মেয়ে কোথায় যায় খবর রাখে না। এই মানুষগুলোর নাম কি? আরো জোরে বলেন। দায়ুস, বেনামাজি জান্নাতে যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
আরো চিৎকার করে বলি আমিন। ভয় করব কাকে? তিনটা কাজের জন্য আল্লাহ ভয়ের কথা বললেন। তিনটা কাজ করলে আল্লাহ ভয় দিবেন, তাকওয়া দিবেন। প্রথম বললেন সূরা বাকারার 22 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকে আছে, কালকে আছে, কালকে সদর। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ চলে যাবেন কি? সবাই চলে যাবেন? আপনারা ছেড়ে যাবেন? আচ্ছা ঠিক আছে। অনেকগুলো প্রোগ্রাম থাকে তো, অনেক সময় দিয়েছেন মতো ভাই, টুটু ভাই, আল্লাহ বরকত দান করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর সূরাতে সূরা নিসা দিলেন, মেয়েদের প্রতি যদি আমরা বেশি অনুগ্রহ করি আমাদের বরকত বাড়িয়ে দিবেন কে? মেয়েদের যেই ঘরে সম্মান বেশি সেই ঘরে বরকত বেশি। অনেক আলোচক উল্টা পুল্টা কথা বলে মেয়েদের ব্যাপারে। আমি এক আলোচকের মেয়েদের ব্যাপারে কথা শুনে আমি ভূমি করে দিয়েছি আলোচনার উপর। এত বিশ্রী হয় কেমনে মানুষ? সে বলতেছে মেয়েদেরকে আল্লাহ কুলেঙ্গার করে বানিয়েছে, কলঙ্ক দিয়ে বানিয়েছে, মেয়েরা পুরুষের খেদমত করবে, মেয়েদের এছাড়া অন্য কোনো কাজ নাই। আই মূর্খ, তুই এগুলো পেলি কোথায়? তুই সূরা রোমের 21 নম্বর আয়াত পড়। ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। কার কথা? আল্লাহ। 21 নম্বর আয়াত, আমার নিদর্শন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, মেয়েদের প্রথম শব্দ আল্লাহ ব্যবহার করলেন। মেয়েরা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। মন যখন খারাপ থাকে বিবির কাছে আসলে মনটা কি হয়ে যায়? কথা কন না, আপনাদের বোধহয় ভালো হয় না? হ্যাঁ ভালো লাগলে তুই বিয়ে আরেকটা করবি। বিয়ে একটাই তো ঠিক মতো চালাইতে পারো না, আরেকটা করো কেন? 129 সূরা নিসা, লান তাস্তাতি আন তাদিলু, যারা বেশি বিয়ে করে এরা কখনো সাম্যতা করতে পারে না। আল্লাহ বলছেন লান তাস্তাতি আন তাদিলু, তোমরা সাম্যতা সৃষ্টি করতে পারো না। এই হাফেজ বসেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতেই মেয়েদের ব্যাপারে কি আচরণ করবেন সেটা বর্ণনা করছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। কার কথা? যারা শরীয়তের কারণ ছাড়া উঠে যাবা বদদোয়া দিয়ে দিব, বাড়িতে চিত হয়ে পড়ে থাকা 1 মাস। তোমার বাপের কথা বলছি, আয়াত পড়ছি, উঠো কেন মূর্খ? পেশাব ধরলে এখানে করে দে। রাসূলের আলোচনা শুনে মসজিদে নববীতে সাহাবী পেশাব করেছে, পেশাব বেরিয়ে গেছে আলোচনা শুনতে শুনতে। বুখারীর হাদিস, সামনেই বসা, এখন পানি গড়ালে দেখা যায় তো। অন্য সাহাবীরা ওয়াজ শুনছেন, হঠাৎ করে দেখে যে পানি। কি ব্যাপার, পানি কেন? হাত গুটায় নিলেন কয়েকজন, কি করবেন? রাসূল দেখলেন, দেখে বললেন বাশশিরু বাশশিরু, সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু আসসিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন, সহজ করে দাও, কঠিন করে দিও না, সহজ করার জন্য আমি এসেছি। হাত নেমে গেল সবার, যেরকম নেতা সেরকম কথা, ঠিক কি না? সবার হাত নেমে গেল। ওই সাহাবীর লুঙ্গিতে কি সুন্দর করে মুত মুত মুত, লুঙ্গিতে কি মুত, মূর্তির উপরে আমাদের পোলাপান কি করছে? মুছছে, পেশাব করছে না, মুছছে। কেন মূর্তি বানালি? আবার মূর্তির জন্য দরদ যেই নেতার মনে থাকে ওই নেতাও মুশরিক, ঠিক না বেঠে? সব মূর্তি ভেঙে ফেলো, কোন মূর্তি বাংলাদেশে থাকতে দেব না। আজানের দেশে কিসের মূর্তি?
মূর্তি আছে যেখানে জাহান্নাম আছে। সবগুলো মূর্তি কোথায় যাবে? কার কথা? আল্লাহর কথা। আর যেই ঘরে মূর্তি থাকে মূর্তির সাথে খারাপ জিনও থাকে। এই যে ছোট ছোট পুতুলগুলো রাখেন, এগুলোর ভিতরে কি থাকে? খারাপ জিন থাকে। রাসূল বলছেন প্রত্যেকটা মূর্তির সাথে এক একটা করে খারাপ জিন। ঘরে রাখবেন না, হয় পুড়ে ফেলেন না হয় ফেলে দেন পানির ভিতরে, আয়াতুল কুরসি পড়ে ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আয়াত ব্যবহার করলেন, দুইবার তাকওয়ার কথা বললেন একই আয়াতের ভিতরে। প্রথম বললেন ইয়া আইয়ুহান নাস, সূরাটার নাম হলো সূরা নিসা। কি নাম? নিসা। নিসা মানে কি? নারীরা। নাসিয়ন থেকে নেসা, নাসা, ভুলে যাওয়া। মানুষ ভুলে যায়, আমরা ভুলে যাই। রোজা রাখছি যে অনেকে ভুলে যায়, ঠিক কি না? সকালে বসে ইচ্ছা মতো ভাত খায়, ভাত খাওয়ার পর আমি না রোজা রেখেছি। রোজা হয়েছে তো? হয়েছে? কি বলেন? এই যে না করতেছে, এই জন্য রমজানে যখন কেউ খাবে ওরে আরো ভালো করে খাওয়াবে। মামুর বেটা বেশি করে খা, কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ, বেশি করে খাওয়ার পরে কেবেন ভাই রোজা রাখছেন। রোজাও ঠিক, খাও। এই খাওয়াটা খাওয়ালেন কে? এই জন্য আল্লাহ এই শব্দ দিয়ে দোয়া শিখিয়েছেন, রাব্বানা। পড়েন, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা طاقة لنا به